এবার এগিয়ে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছে 5 বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান। Ladies and gentlemen, Border Guard Bangladesh Mechanized Column Contingent, led by Lieutenant Colonel Taimur Hassan Khan, advancing towards the saluting days. প্রথমেই অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মোটরসাইকেল বহর র্যাপিড অ্যাকশন টিম র্যাড। সীমান্তের রাস্তাঘাটগুলো সাধারণত সরু প্রকৃতির হওয়ায় চোরাচালান প্রতিরোধ কল্পে মোটরসাইকেলই একমাত্র উত্তম বাহন হিসেবে বিবেচিত। এই পর্যায়ে এগিয়ে আসছে অল টেরেন ভেহিকল এটিভি। পার্বত্য অঞ্চল এবং চরাঞ্চলে যে কোনো স্থানে গমনাগমন অসাধ্য ও কষ্টকর। মূলত সেই সকল অঞ্চলেই বিজিবির টহল নজরদারি বৃদ্ধির জন্য এটিভি ব্যবহৃত হয়ে থাকে। এবার এগিয়ে আসছে অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সজ্জিত বহর। বর্ডার গার্ড বাংলাদেশকে অত্যাধুনিক যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বাহিনীতে নতুন 14টি অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সংযোজন করা হয়েছে। অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সাধারণত সাজোয়া বা অন্যান্য কংক্রিট লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য মোতায়েন করা হয়ে থাকে। এরপর রয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এবং রায়ট কন্ট্রোল ভেহিকেল আরসিভি। 2007 সালে বিজিবিতে এপিসি এবং আরসিভি সংযোজন করা হয়। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে এপিসি এবং আরসিভি কার্যকারিতা অনস্বীকার্য।